নিউডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব আবার চলে এসেছি একটা দারুণ প্রপার্টি নিয়ে। এবং এই মুহূর্তে আমি কোথায় আছি? আমি আছি রাজারহাট চৌমাথার কাছে। আপনারা যদি এই সোজা দেখেন আমার রাইট সাইডে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন রাজারহাট চৌমাথা এবং ট্রাফিক সিগন্যাল। সিদ্ধা হ্যাপি ভিলেজ G+19-এর যে বিল্ডিং তার ঠিক অপোজিটে দাঁড়িয়ে আছি। আর আমাদের যে প্রজেক্ট আপনাদেরকে দেখাবো আজকে, একটা দারুণ প্রজেক্ট দেখাবো রাজারহাটে। যারা এই মুহূর্তে রাজারহাটে খুব অল্প বাজেটের মধ্যে ফ্ল্যাট দেখছেন তাদের জন্য এই প্রজেক্ট কিন্তু দারুণ হবে। আমি সেই প্রজেক্টে যাব, তার আগে আপনাদেরকে একটু লোকেশান বলে নিই। এই হচ্ছে 6 লেন রাজারহাট চৌমাথা। ঠিক রাজারহাট চৌমাথা থেকে স্টার্ট হচ্ছে, এই হচ্ছে 6 লেন। এখানে কিন্তু হাই রাইজ প্রজেক্ট, এই একটা হাই রাইজ প্রজেক্ট আছে, এরপরেও একটা আন্ডার কনস্ট্রাকশন হাই রাইজ প্রজেক্ট হচ্ছে। এবং এই রোড থেকে জাত স্বাস্থ্য থেকে 800 মিটার দূরে গেলেই কিন্তু মার্লিন রাইজের আরেকটা টাউনশিপ প্রজেক্ট হচ্ছে। তো এরকম একটা পজিশানে আজকে একটা স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং দেখাবো, যেখানে আপনার অ্যামিনিটি সহ একটা অ্যাপার্টমেন্ট কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো লো বাজেটের মধ্যে। তো আমরা চলে এসেছি সেই প্রজেক্টে, যে প্রজেক্টে আপনাদেরকে একটু আগেই বললাম যে আমরা একটা দারুণ প্রজেক্ট রাজারহাটে যাব। একদম লো বাজেটের প্রজেক্ট, কিন্তু পুরো রেডি টু মুভ আর সমস্ত রকম ফেসিলিটিস কিন্তু এটা আছে। স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং হলেও কিন্তু এখানে ফেসিলিটিসগুলো আছে। তো সেই প্রজেক্টে কিন্তু আমি চলে এসেছি এবং আমি আছি কোথায়? প্রজেক্টের ছাদে আছি। কারণ আমি পুরো লোকেশানটা আজকে আপনাদেরকে ছাদ থেকেই ডেসক্রাইব করব, পুরো লোকেশানটা। তো দেখুন, সামনে দাঁড়িয়ে আছে আপনার হাই রাইজ G+19-এর 10টা ব্লকের যে প্রজেক্ট, রাজারহাটের সব থেকে পপুলার প্রজেক্ট কিন্তু দাঁড়িয়ে আছে হ্যাপি ভিলেজ। আপনি দেখতে পাচ্ছেন একদম রাজারহাট চৌমাথার একদম কাছেই। তো একদম কিন্তু আমি রাজারহাট চৌমাথাতে কাছেই আছি, কিন্তু যে রেটে আজকে আপনি ফ্ল্যাট পাবেন রাজারহাটে কোথাও কিন্তু পাবেন না। রেডি টু মুভ, এত সুন্দর ফ্ল্যাট, এবং অলরেডি কিন্তু হ্যান্ডওভার হয়ে গেছে এই প্রজেক্ট। অনেকে চলে এসছেন, আর যে কিছু অল্প কয়েকটি ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটের জন্যই কিন্তু আপনাদেরকে এই ভিডিওটা আমি আজকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, এই হচ্ছে সিদ্ধা হ্যাপি ভিলেজ এবং এই সোজা আপনি দেখতে পাচ্ছেন পুরো নিউ টাউন আমি দেখতে পাচ্ছি। আপনারা ক্যামেরায় আমি কতটুকু কভার করতে পারছি জানি না, কিন্তু এই নিউ টাউন কিন্তু পুরো দেখতে পাচ্ছি। অ্যাকশন এরিয়া 2B, যেখানে আপনার অনাহিতা বিল্ডিং আছে, যেখানে আপনার সানি ফোর্ট আছে, এবং যেখানে আপনার ইকো আরবান ভিলেজ ঠিক কিন্তু এই স্ট্রেট এই সোজাসুজি। আর একটা জিনিস আপনাদেরকে দেখায়, সেটা হচ্ছে স্ট্রেট আমি যদি এই দিকটা দেখি, মানে এটা কিন্তু সাউথ এবং ইস্ট কর্নার করে যদি আমি স্ট্রেট যদি এই দিকটা তাকাই, কিছু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি। এটা কিন্তু একটা টাউনশিপ হচ্ছে, এটা কিন্তু মার্লিন রাইজের একটা টাউনশিপ হচ্ছে, যে বড় প্রজেক্ট আপনারা অনেকেই জানেন। এই স্ট্রেট এখান থেকে এই প্রজেক্ট থেকে কিন্তু আরও কিছুটা দূরে। তো এরকম একটা পজিশানে আমি কেন দেখালাম, কারণ এই প্রজেক্টে কিন্তু সমস্ত রকম ফেসিলিটিস আছে ওই প্রজেক্টটাতে। তো এখান থেকে কিন্তু আপনি শপিং মলটাও কাছে পেয়ে যাবেন। অ্যাক্রোপলিস যে মলটা হচ্ছে ওখানে, সেই মলও কিন্তু এখান থেকে কাছে। এরকম একটা লোকেশানে একটা স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং, যেখানে ফেসিলিটিস আছে, কিছু অ্যামিনিটিস কিন্তু এখানে এই প্রজেক্টে আছে। সেটা আপনাদেরকে আমি আস্তে আস্তে ধীরে ধীরে আমি বলছি। আর এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টের কিন্তু সামনে দিয়েই কিন্তু রাস্তা চলে গেছে। তো এই যে প্রজেক্ট, আমি এই প্রজেক্টের সামনে দিয়ে যে রাস্তা দিয়ে আসতে হবে সেই রাস্তাটা আপনাদের একবার আমি দেখিয়ে দিচ্ছি ছাদ থেকে। দেখুন, এই রাস্তাটা দিয়ে আসতে হবে আপনাদেরকে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে কিন্তু আপনাদেরকে আসতে হবে। তো এই সামনের রাস্তাটা আপনারা দেখে নিলেন, এবং এই যে ভিতরে আপনি প্রচুর যে গাছ আমরা সামনে দেখতে পাচ্ছি, এর মধ্যে প্রচুর বাড়ি কিন্তু এখানে আছে। আর এই রাস্তার ওপরে কিন্তু আরও প্রচুর কনস্ট্রাকশন কিন্তু এই রাস্তার ওপরে হচ্ছে। আর এইবার যেটা নেক্সট আমি যাব, সেটা হচ্ছে এই প্রজেক্টে আপনার কি কি অ্যামিনিটিস আছে। আমি প্রথমেই যেটা আপনাদেরকে দেখাবো, দেখুন এই প্রজেক্টে কিন্তু একটা মন্দির, এই দেখুন মন্দির, এই মন্দিরটা কিন্তু এই প্রজেক্টে হচ্ছে, মোটামুটি রেডি হয়ে গেছে। পুরো ফ্লোরিংয়ের কাজ কিন্তু রেডি হয়ে গেছে অলরেডি। আলো, একটা লাইট কিন্তু বাল্ব ওখানে বসে গেছে। তো ফার্স্ট আপনাদের যেটা দেখালাম মন্দির, প্রজেক্টের ছাদে মন্দির, যেখানে সকাল এবং সন্ধেবেলা আমরা কিন্তু ভগবানের কিন্তু প্রার্থনা আমরা এখানে করতে পারবো। আর যেটা আছে এই প্রজেক্টের মধ্যে কি আছে না, স্মল সাইজের কিন্তু একটা কমিউনিটি হল কিন্তু আছে। নর্মালি কিন্তু স্ট্যান্ড অ্যালোন বিল্ডিংগুলোতে থাকে না, কিন্তু এখানে একটা
স্মল সাইজের কমিউনিটি হল আছে, এছাড়াও সিসিটিভি সিকিউরিটি এগুলোও আছে, এছাড়াও পাওয়ার ব্যাকআপ আছে, আর পার্কিংয়ের ব্যবস্থা আছে, লিফট তো আছেই, আপনারা আগেই দেখেছেন আমি লিফটে করেই ওপরে এসেছি, লিফট আছে। তো এরকম একটা প্রজেক্ট যেখানে স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং অথচ কিছু অ্যামিনিটিস কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো চলুন এবার আমরা আস্তে আস্তে নিচে যাই, নিচে গিয়ে বাদবাকি যে ফ্ল্যাটগুলো আছে সেগুলো দেখায়। আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই, এই প্রজেক্টের প্রাইস স্টার্টিং হচ্ছে অনলি ফর 20 lakhs থেকে কিন্তু প্রাইস স্টার্টিং হচ্ছে। আর সব থেকে বিগ সাইজের ফ্ল্যাট যেটি আছে সেটাই হচ্ছে মাত্র 31 lakhs-এর মধ্যে। আপনি একবার এটা নিয়ে একবার চিন্তা করে দেখুন, আপনারা একবার ভেবে দেখুন, এরকম একটা পজিশানে রাজারহাটে মাত্র 20 lakhs-এর ফ্ল্যাট কি সম্ভব? কিন্তু হ্যাঁ বন্ধু, সম্ভব। যেটা আমি আজকে দেখাচ্ছি সত্যিই সম্ভব, রেডি টু মুভ, এবং এত সুন্দর একটা প্রজেক্ট কিন্তু রাজারহাটে এই প্রথম আমি আপনাদেরকে দেখালাম। তো চলুন এবার নিচে যাই আস্তে আস্তে। তো আমরা অলরেডি ফ্ল্যাটের সামনে এসে গেছি এবং ফ্ল্যাটে আমি এন্ট্রি করছি। এটা সবথেকে যে কম বাজেটের যে ফ্ল্যাটটার কথা আপনাদেরকে বলেছিলাম, মাত্র 20 lakhs-এর ফ্ল্যাট কিন্তু রাজারহাটে পাওয়াই যাবে না। তো সেই ফ্ল্যাটে অলরেডি আমি প্রবেশ করলাম। আমি দেখলেন যে আমি এন্ট্রি নিলাম, গেট ফার্স্ট যে আমাদের দরজা, সেই দরজা থেকে এন্ট্রি করেছি। এইটা হচ্ছে লিভিং এরিয়া। এটা স্কোয়ার ফিটটা হচ্ছে 680 স্কোয়ার ফিটের একটা 2 BHK, এবং কি বলবো, লেআউটটা খুব ভালো। এত সুন্দর একটা ফ্লোর প্ল্যান 680-র মধ্যে। যারা একদম অল্প বাজেটের মধ্যে, যাদের বাজেট খুব কম, তারা রাজারহাটে ফ্ল্যাট খুঁজছেন কিন্তু খুঁজতে হয়রান হয়ে গেছেন, এখনও পর্যন্ত ফ্ল্যাট পাননি, তাদের জন্য কিন্তু আমি একটা দারুণ কিন্তু এটা গিফট বলতে পারেন, এটা আপনাদের জন্য নিয়ে এসেছি। 2 BHK 680, এবং তার এই লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া হচ্ছে এটা। আপনারা দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াটা। এবার নেক্সট যেটা দেখাবো সেটা বেডরুম। বেডরুমের সাইজটাও আপনারা দেখুন, পুরো স্কোয়ার বেডরুম আছে, এবং 10 বাই 11.5 10 বাই 11.5 কিন্তু সাইজের এই বেডরুমটা কিন্তু এখানে আছে। আর এই হচ্ছে উইন্ডো, এই আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে উইন্ডো। আর যেটা বলেছিলাম, গ্রিনারিটা দেখুন, শুধু কত সুন্দর গ্রিনারি, একদম চারিদিকে গাছ গাছালি, ফুল গাছ, সমস্ত কিছু কিন্তু এখানে আছে। এমন একটা লোকেশানে কিন্তু আজকে দেখাচ্ছি, এবং রাজারহাট চৌমাথার খুব কাছে, সেটা আপনারা আগেই আমি আপনাদেরকে মেনশন করেছি। রাজারহাট চৌমাথার কিন্তু খুব কাছে এই ফ্ল্যাটটি আছে। এবার আপনাদের নিয়ে যাব মাস্টার বেডরুম যেটা আমাদের আছে, সেই মাস্টার বেডরুম। এই হচ্ছে মাস্টার বেডরুম, এবং এই তার ব্যালকনি। দেখুন ব্যালকনি ভিউটাও খুব সুন্দর, দারুণ ব্যালকনি ভিউ। এবং এটা কিন্তু ইস্ট ফেসিং, মানে সকালের দিকে আপনি 12টা পর্যন্ত, 11:30 12টা পর্যন্ত কিন্তু আপনি আলো পাচ্ছেন। এখন কিন্তু কোনো আলো নেই। আমরা এই মুহূর্তে এখানে আছি মোটামুটি 1:30 এখন বাজে। এই সময়টা কিন্তু দেখুন এখানে আর কোনো আলো নেই। সকালের দিকে কিন্তু এখানে আলো ছিল, এখন আলো নেই। খুব দারুণ কিন্তু পরিবেশ এই ব্যালকনিটা। ব্যালকনি থেকে ভিউটা কিন্তু দুর্ধর্ষ ভিউ। আর এর সঙ্গে যেটা অ্যাটাচ টয়লেট, সেটাও আপনাদের দেখাচ্ছি। অ্যাটাচ টয়লেটটা তুলনামূলক ছোট একটু আছে, এর ছোটোই অ্যাটাচ টয়লেট হয়। এটা একটু ছোট, যেহেতু আপনারা আগেই জানেন এটা ছোট ফ্ল্যাট, একদম লো বাজেটের ছোট ফ্ল্যাট। তো এইবার আমি দুটো বেডরুম আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে কিচেন। দেখুন কিচেনের শেপটা কিন্তু যথেষ্ট। একটা ছোট স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটে কিচেন দেখুন, আমি এখানে অনেকটা কিন্তু স্পেস পাচ্ছি। আমি এখানে হাঁটাচলা করছি, দেখুন কোনো অসুবিধে নেই। এখানে সিঙ্ক আছে, আর পুরো এরিয়াটা এল প্যাটার্নের কিন্তু এখানে কিচেনটা কিন্তু আছে। এই হচ্ছে উইন্ডো, এই হচ্ছে উইন্ডো। আর ওপরে কিন্তু আপনার এখানে কিন্তু এক্সস্টের জায়গাও কিন্তু উপরে করে দেওয়া আছে। আর সব শেষে সবসময় যেটা আমি লাস্টে দেখাই, কমন ওয়াশরুম। কমন ওয়াশরুম হচ্ছে এই কমন ওয়াশরুম। দেখুন এটা কিন্তু পুরো রেডি ফ্ল্যাট, ফিটিংস লাগেনি এখনও, যেহেতু এখনও পর্যন্ত এটা সেল হয়নি বলে ফিটিংস লাগেনি। এটা যেই সেল আউট হয়ে যাবে, এই ফিটিংস লাগতে কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে হয়ে যায়। ফিটিংস লাগানো সব রেডি আছে, আমরা লাগিয়ে দেবো খুব শীঘ্রই। তো এই গেল আপনার 2 BHK 680 স্কোয়ার ফিটের ফ্ল্যাট।
এইবার আমি নেক্সট যে আমাদের বিগ যে 2 BHK আছে, সেই বিগ 2 BHK যেটা আছে সেটাতে আমরা এন্ট্রি করব। তো আমরা চলে এসেছি বিগ সাইজের যে 2 BHK, যেটা 1041-এর যে বিগ সাইজের 2 BHK, আমরা তার সামনে দাঁড়িয়ে আছি। আমার পেছন দিকেই লিফট, আপনারা দেখতেই পাচ্ছেন পেছন দিকে লিফট, এবং আমার রাইট সাইডে কিন্তু স্টেয়ারকেস, সিঁড়ি কিন্তু আমার রাইট সাইডে আছে। আর এই হচ্ছে আমি ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করছি। এই হচ্ছে ফ্ল্যাট। আপনারা শুধু লেআউটটা দেখুন, কত সুন্দর লেআউট দেখুন। এটা লিভিং অ্যান্ড ডাইনিংটা কত বড় এরিয়া, বিগ সাইজ, দেখে মনে হচ্ছে আমি রীতিমতো এখানে ফুটবল খেলতে পারবো, এত ভালো, এত সুন্দর এই ফ্লোর প্ল্যানটা। তো বিগ সাইজ রুমের বিগ সাইজ কিচেন, আর এই কিচেনটা আপনি আপনার মতো করে কভার্ড করে নিতে পারেন। অলরেডি এখানে যারা এই ফ্ল্যাট নিয়েছেন, হ্যান্ডওভার হয়ে গেছে, তারা তাদের মতো করে কিন্তু ইন্টেরিয়ার করেছেন। আপনি এটাকে ওপেন রাখতে পারেন, কভার্ড করে নিতে পারেন, যেমন আপনার ইচ্ছা সেইভাবেই এটা আছে। এবং প্রচুর স্পেসিয়াস একটা কিচেন আপনারা দেখতেই পাচ্ছেন, এবং সাইজটা দেখতে পাচ্ছেন কত বড়। এবং এখানে কিন্তু অনেকটা জায়গা আছে। ডাইনিং টেবিলটা আপনারা এখানে রাখতে পারেন, পুরোটা লিভিং হিসেবে ওটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এবং কিচেনে একটা বিগ সাইজের উইন্ডো কিন্তু দেওয়া আছে, এবং ওপরে কিন্তু এক্সস্ট ফ্যানের জন্য জায়গা দেওয়া আছে। তো বিগ সাইজের ফ্ল্যাটের বিগ সাইজের রুমে আমরা কিন্তু প্রবেশ করছি। এটা মাস্টার বেডরুম। দেখুন রুমের সাইজ কিন্তু যথেষ্ট বড়। ফার্স্টে যেটা আমি দেখাবো সেটা ব্যালকনি। দেখুন বিগ সাইজ রুমের বিগ সাইজ ব্যালকনি। বারবার আমি বিগ ইউজ করছি, কারণ আপনারা যখন আসবেন এবং ভিজিট করবেন তখন বুঝতে পারবেন কেন আমি এই ওয়ার্ডটা বারবার ইউজ করছি। আমি চলে এসেছি বিগ সাইজের কিন্তু একটা ব্যালকনি। নর্মালি ফ্ল্যাটে কিন্তু এই টাইপের এত বড় সাইজের ব্যালকনি আপনি দেখতে পাবেন না, এবং ব্যালকনি থেকে কিন্তু পুরো আমি দারুণ একটা ভিউ কিন্তু এখানে পাচ্ছি। এখানে সমস্ত দিক থেকেই আপনি গ্রিনারিটা পাবেন, এরকম গাছ গাছালিতে ভর্তি। কি গাছ এখানে নেই, সমস্ত কিছু গাছ কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, যেটা কলকাতাতে থেকে আমরা কিন্তু পাই না। এখানে রাজারহাটে কিন্তু আমি অবশ্যই পাবো। রাজারহাটে বিশেষ করে এই ফ্ল্যাটটিতে পাবো, এই প্রজেক্টটিতে পাবো, এই অ্যাপার্টমেন্টটিতে পাবো। এবং এটা কিন্তু সাউথ ফেসিং, সামনেই কিন্তু দাঁড়িয়ে আছে হাই রাইজ বিল্ডিং হ্যাপি ভিলে, একদম রাজারহাট চৌমাথায়। এবং এখান থেকে কিন্তু ওয়াকিং ডিস্টেন্সও খুব কাছাকাছি। আপনি একটা বাই রুট এখান থেকে কিন্তু আমি ওয়াকিং খুব কাছাকাছি এখান থেকে রাজারহাট চৌমাথা। এখান থেকে হেঁটেও যেতে পারেন, বা আপনি সাইকেলে যেতে পারেন, আপনি মোটর সাইকেলেও যেতে পারেন, খুব কাছে এখান থেকে। তো এই আমি এবার রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে রুম। রুমের সাইজ মোটামুটি 12x10 এরকম একটা সাইজ আছে। আমি সমস্ত ডেসক্রিপশানে আপনাদেরকে দিয়ে দেবো। এবং এই তার উইন্ডো আছে, দেখতেই পাচ্ছেন। আর এর সঙ্গে আছে অ্যাটাচ টয়লেট। বিগ সাইজ ফ্ল্যাটের বিগ সাইজ অ্যাটাচ টয়লেট। দেখে মনে হচ্ছে এটা কমন টয়লেট, কমন ওয়াশরুম, কিন্তু দেখুন এটা অ্যাটাচ টয়লেটটা কত বড়, দারুণ বড় সাইজের কিন্তু অ্যাটাচ টয়লেট। তো এবার আমরা বিগ সাইজের রুমে প্রবেশ করছি। বিগ সাইজের ফ্ল্যাটের বিগ সাইজের রুম। দেখুন এটা প্রায় 12.5x11, 12.5x11 স্কোয়ার ফিটের কিন্তু বিগ সাইজের কিন্তু এটা রুম আছে। এবং এর সঙ্গে কিন্তু একটা উইন্ডো আছে দেখুন। আর এগুলো কিন্তু সাউথ ফেসিং, আপনার ব্যালকনি সাউথ ফেসিং। এই রুমটাও কিন্তু আপনার সাউথ ফেসিং, কারণ আমরা অলরেডি দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে হাই রাইজ বিল্ডিং। তো আপনারা আগেই দেখলেন এই ছিল ফ্ল্যাট। আজকে ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এরকম একটা প্রজেক্ট কিন্তু রাজারহাটে সত্যিই খুব কম আছে, নেই বললেই চলে। একদম এত লো বাজেটের মধ্যে এত সুন্দর একটা ফ্ল্যাট কিন্তু আপনাদেরকে আজকে দেখালাম। আর এই হচ্ছে আপনার নিচের ভিউ, দেখতে পাচ্ছেন নিচে প্রচুর শপ কিন্তু এখানে আছে। এখানে সমস্ত রকম আপনাদের ডেলি নিডসের জন্য এই শপগুলো কিন্তু খোলা থাকবে। তো আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই অ্যাপার্টমেন্ট যেটা আপনাদেরকে দেখালাম সেটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটাকে অনেক অনেক করে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আপনাদের নিজস্ব ফ্রেন্ড সার্কেলে এবং আপনাদের পরিচিত এবং আত্মীয় স্বজনের মধ্যে এটাকে শেয়ার করে দিন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসবো আবার নতুন কোনো একটা ভালো কোনো প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে। আমি অর্ণব, নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।